আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অমলকির জেলি বানিয়ে দেখাবো আজকে। আপনারা সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি জেলিটা বানাচ্ছি। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ, অবশ্যই আমার 7 কাপ, ঠিক আছে। 7 কাপ পানিটা, জেলির পানিটা 7 কাপ। 7 কাপ জেলির জন্য এখানে দিয়ে দিলাম 4 কাপ চিনি। 4 কাপ চিনি দিয়ে দিব এখন। 2 কাপ, 3 কাপ, 4 কাপ, পুরোপুরি এখনো 4 কাপ হয়নি। 4 কাপ, হয়তো আরেকটু লাগবে, তাহলে আরেকটু দিয়ে দিলাম 4.5 কাপ। দেখেছেন, 4.5 কাপ চিনি দিয়েছি। তারপর দেখব যদি লাগে তাহলে পরে আরেকটু দিব। যেহেতু রসাটা 7 কাপ, সেহেতু আমার মনে হচ্ছে আরও চিনি লাগবে। দিয়ে দিলাম আরও 1 কাপ, তাহলে হয়ে গেল 5.5 কাপ। চিনি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি অনবরত শুধু নাড়তে থাকব। এই যে নাড়তেছি, অনবরত নাড়তে থাকবো। অনেকক্ষণ হয়েছে নাড়তেছি। এবার দিয়ে দিব লেবুর রস। অর্ধেক লেবু কেটে রসা দিয়ে দিচ্ছি। এই যে লেবুর রস দিয়ে দিলাম। আমার মনে হয় মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে তাহলে খাবারটা বেশি টেস্ট হয়। এই জন্য আমি একটু লবণ দিতেছি। লবণ দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম। দেখুন কালারটা আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কালার পরিবর্তন হচ্ছে, দেখেছেন? আস্তে আস্তে কালার পরিবর্তন হচ্ছে। আমি খেয়ে দেখলাম আর একটু চিনি লাগবে, ঠিক আছে। এই জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিলাম। দেখুন আমি কোনো ফুড কালার ইউজ করি নাই, ঠিক আছে। কোনো ফুড কালার না দিয়ে আমার জেলিটার কালার আস্তে আস্তে সুন্দর হচ্ছে। আমার জেলিটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই ফাঁকে দিয়ে আমার ছোট ছেলে এসেছে আমাকে হেল্প করার জন্য। দেখুন ও কি করতেছে। এটাকে হেল্প করা বলে? দেখুন ও কি করতেছে। দেখুন ও কি করতেছে। দেখেছেন ও কি করতেছে? এটাকে হেল্প করা বলে। দেখেন ও কি করতেছে। ও নাচতেছে। ও হেল্প করতে আসছে না নাচতে আসছে? দেখুন কত সুন্দর রং হয়েছে আমার জেলিতে। একটু পরে আমার জেলি হয়ে যাবে। করে আমি আমার কাঁচের বয়মে ঢালতেছি। আমার জেলি অবশ্য রেডি। বিসমিল্লাহ করে ঢাললাম, ঢালতেছি। এটি আমাদের খুবই প্রিয়। এই যে 1 বয়ম হয়ে গিয়েছে, আর 1 বয়ম ঢালতেছি। বয়মে ঢেলে ফেলেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা যদি এখন আমি ফ্রিজে ঢুকানোর পরে যখন বের করব তখন আরো সুন্দর কালার হবে, ঠিক আছে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর যারা এখনো আমার ভিডিও দেখেননি তারা আমার ভিডিওটি দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই আমাদের সাথে থাকবেন, তাহলে আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিব। সব সময় আমাদের সাথে থাকবেন। তাহলে এই বলে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।